একটি দেশ যেটা একেবারেই চাঁদের কাছাকাছি। একটা দেশ যেখানে আপনি ঘড়ি দেখা ছাড়াই সময় বলে দিতে পারবেন। একটা দেশ যেখানে আপনি কখনোই চাইলেও সোজাসুজি হাঁটতে পারবেন না। একটা দেশ যেখানে পানি ঢাললে সেটি নিচের দিকে না গিয়ে উপরের দিকে ওঠে। শুধু তাই নয়, এই দেশের মধ্যে আপনি আপনার ছায়াও খুঁজে পাবেন না। হ্যাঁ, ঠিক এইরকমই একটি অদ্ভুত দেশ রয়েছে আমাদের এই পৃথিবীতে। ইকুয়েটর দক্ষিণ আমেরিকার একটি দেশ। তাছাড়া এটিকে বিশ্বের দ্বিতীয় সবথেকে বড় রাজধানী বলা হয়। অদ্ভুত সব ঘটনা এবং অদ্ভুত সব লোক দিয়ে এই দেশটি পরিপূর্ণ। এখানে এমন কিছু অদ্ভুত ঘটনা ঘটে থাকে যেগুলো দেখলে আপনার নিজের কাছেই অবিশ্বাস্য মনে হবে। এই দেশের মধ্যে সরকার কিছু বিশেষ স্থান চিহ্নিত করে রেখেছে। তার মধ্যে অন্যতম একটি হলো এই দেশের কিছু অংশে একটি লাইন বা রেখা রয়েছে। কোনো পর্যটক এই লাইনটির উপর দিয়ে হাঁটার চেষ্টা করলেই তারা পড়ে যায়। যারা এই লাইনটির উপর দিয়ে সোজাসুজি হাঁটার চেষ্টা করে তারাই লাইনটির যে কোনো এক পাশে পড়ে যায়। তারা কখনোই সোজাসুজি হাঁটতে পারে না। এই লাইন বা রেখার পেছনে একটি অদ্ভুত কারণ রয়েছে। এই রেখার পেছনে গ্র্যাভিটির একটি বড় কারণ লুকিয়ে রয়েছে। এই রেখা বা লাইনের মাধ্যমে মূলত পৃথিবীকে সমান দুই ভাগে আলাদা করা হয়েছে। পৃথিবী যখন ঘুরতে থাকে তখন এই রেখার ওপর মাধ্যাকর্ষণ বল অনেক কম থাকে। এই জন্য এই রেখার উপরে কেউ সোজাসুজি চলতে পারে না। সাধারণত আপনারা বাসাবাড়ির বেসিংয়ের উপর পানি ফেললে দেখতে পারবেন যে পানি নিচের দিকে পড়ার সময় তার চারপাশে একটি ছোট ঘূর্ণনের বা টর্নেডোর সৃষ্টি করেছে। কিন্তু এই জায়গাটার ক্ষেত্রে এমনটা হয় না। এই জায়গাতে কোনো বেসিংয়ের উপর পানি দিলে সেটা নিচের দিকে যাওয়ার সময় কোনো ঘূর্ণন বা টর্নেডো সৃষ্টি হয় না। এখানে পানির কোনো বিশেষ ঘূর্ণয়ন নেই, সোজাসুজি পানি নিচে পড়ে যায়। এই জায়গার আরেকটি মজার বিষয় হলো এইখানে দাঁড়ালে আপনার কোনো ছায়া দেখা যাবে না। এমনকি এই জায়গাতে কোনো জিনিসেরই ছায়া দেখা যায় না। এর প্রধান এবং অন্যতম কারণ হলো এটি পৃথিবীর একদম চ্যাপ্টা অংশে অবস্থিত। এখানে সূর্যের রোদ খারাপভাবে পড়ে, তাই কোনো ব্যক্তি বা বস্তুর ছায়া বিশেষভাবে দেখা যায় না। এখানে ঘড়িরও কোনো প্রয়োজন আসে না, কারণ আপনি সূর্যের দিকে তাকিয়েই সময় বলে দিতে পারবেন। আসলে এই রেখাটি পৃথিবীকে দুই ভাগে ভাগ করেছে, একটি উত্তর এবং একটি দক্ষিণ। এই লাইনটি হলো বিষুবরেখা। যেহেতু এই দেশটির মধ্যে বিষুবরেখা অবস্থিত, তাই এই দেশটির নাম বিষুবরেখার ইংরেজি নাম দ্য ইকুয়েটর থেকে ইকুয়েটর রাখা হয়েছে। পৃথিবী ঘোরার সাথে সাথে এই স্থানের মাধ্যাকর্ষণ বলকে বিষুবরেখা টেনে পৃথিবীর বাইরে বের করে দিচ্ছে, যার ফলে এই জায়গার মাধ্যাকর্ষণ বল অনেক বেশি দুর্বল। একবার চিন্তা করে দেখুন এই জায়গাতে বসবাস করা কতটা কঠিন। এখানকার একটি পর্বত চাঁদের অনেকটাই কাছাকাছি অবস্থিত। মাউন্ট এভারেস্টের থেকেও উঁচু একটি পর্বত রয়েছে এই জায়গায়। এই পর্বতটির নাম হলো মাউন্ট চিম্বোরাজ। তবে বিষুবরেখার অবস্থান এবং পৃথিবীর স্থিতিশীলতার কারণে এই পর্বতটি চাঁদের সবথেকে নিকটবর্তী বিন্দু, অর্থাৎ যার সর্বোচ্চ চূড়া রয়েছে চাঁদের সবথেকে কাছে। প্রাচীন এই পর্বতটি পৃথিবীর সবথেকে পুরনো ঘুমন্ত আগ্নেয়গিরি ছিল। সেই থেকে আজ অবধি তারা এই পর্বতটিকে পবিত্র মনে করে। এই দেশটির মানুষেরা মনে করে এই পর্বতটি তাদের বাসস্থান, খাবার এবং সবকিছুর ব্যবস্থা করে দিয়েছে। তারা এই পর্বতকে পূজা করে এবং এই পর্বতকেই তারা তাদের দেবতা মনে করে। এই পর্বতের চূড়া থেকে চাঁদকে খুব কাছ থেকে দেখা যায়। প্রত্যেক বছর হাজার হাজার পর্যটক এই অমায়িক সৌন্দর্য দেখার জন্য দেশ বিদেশ থেকে ছুটে আসে। এই ছিল ইকুয়েডর নিয়ে আজকের এই ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।